হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম হচ্ছে মিনিস্টারের মিক্সার গ্রাইন্ডার আর ব্লেন্ডারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। মিক্সার গ্রাইন্ডার হচ্ছে আদা রসুন এগুলো ব্লেন্ড করে, আর ব্লেন্ডারে শুধুমাত্র ফলের রস করার জন্য উপযোগী। সেজন্য মিক্সার গ্রাইন্ডার একটু বেশি শক্তিশালী মোটর প্রয়োজন হয়। যে আমি আনবক্সিং করে ফেললাম। প্রথমে একটা বক্স ছিল, বক্সটা বের করার পরে আসল আহ, যাই মোটর বা যন্ত্র যাই বলা হয় না কেন, এটা বের হয়ে আসলো। এটা কালারটা অসাধারণ সুন্দর, আমার কাছে ভালোই লাগে। এটা হচ্ছে দুইটা মডেল আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অরেঞ্জ। তো অরেঞ্জের মডেলটা হচ্ছে ওএন আর ব্ল্যাকের হচ্ছে বিএন। তো এখানে হচ্ছে ইউজার ম্যানুয়াল আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড, আর ভেতরে একটা হচ্ছে ছুরির মতো ছিল। ওটা মেবি হচ্ছে ব্লেন্ড করার সময় দরকার পড়ে। তো এখন ওই আগের বক্সটা আনবক্সিং করার পালা। প্রথমে দেখতেছি গ্রাইন্ডারের জারগুলো হচ্ছে ঢাকনা তিনটা, এই হচ্ছে এটার তিনটা জার। তো তিনটা ঢাকনা প্রথমে ছিল, তারপর এটা সবার ছোট, তারপরে মাঝারি জার, তারপরে হচ্ছে সবার বড় জারটি বের হয়ে আসলো। এই জারগুলো মূলত সবার ছোটটাতে শুকনো মশলা মানে রোস্টেড মশলা, যেমন হচ্ছে জিরা, ধনিয়া, শুকনো মরিচ, দারুচিনি এগুলা গুঁড়া করে। আর মাঝারিটাতে হচ্ছে আদা রসুন পেস্ট, আর বড়টাতে জুস, ঝালের গুঁড়া, যা সহ যাবতীয় কাজই করা যাবে। এটার পাওয়ার কিন্তু হচ্ছে 600 ওয়াট। 600 ওয়াট মানে হচ্ছে অনেক শক্তিশালী হচ্ছে একটা মোটর বলা যায়। মানে সব কিছুই প্রায় গুঁড়ো গুঁড়ো করে ফেলবে আর কি। তো আমি বের করার পর সব কিছু চেক করতেছিলাম সব কিছু ঠিক আছে কি না। সবগুলো ঠিকই আছে, আমি লাগিয়ে দেখলাম। এবার হচ্ছে একটু চেক করব, দেখা যাক কেমন হচ্ছে এই শক্তিশালী, সেটা দেখার জন্যে চেক করা জরুরি। আমি আগে ইউজার ম্যানুয়াল সম্পর্কে ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে কিভাবে কি ইউজ করতে হবে, কোন জারে কোন মশলাগুলো ইউজ করা যায়। তো এখানে নিচে হচ্ছে একটা সার্কিট রয়েছে, সার্কিট ব্রেকার বলা হয় একে। বেশি ভোল্ট হলে এটা হচ্ছে কাজ করা অটোমেটিক অফ করে দিবে। পরবর্তীতে নিচের বাটনটি চাপার মাধ্যমে আবার মিক্সার গ্রাইন্ডারটি চালু করা যাবে। তো এগুলো চেক করছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখছিলাম। দেখার পরে ব্লেন্ড করে দেখব। আজকে ব্লেন্ড করা যাবে কিনা জানি না, তারপরে হচ্ছে চেক করে দেখব। মোটরটা চালু করে দেখলাম, খুব স্পিডে ঘুরছিল। এবার দেখব হচ্ছে মশলা কিরম বাটে। এখানে প্রথমে আমি রসুন ব্লেন্ড করে দেখব। প্রথমে জারের মধ্যে রসুনগুলো নিয়ে নিলাম, এবার ব্লেন্ড শুরু করে দেব। শব্দ শুনে হয়তো বুঝতে পারতেছেন ব্লেন্ডারটি কত জোরে ঘুরছে, কিন্তু আমরা হচ্ছে প্রথম ভুল করছিলাম, রসুনের মধ্যে পানি দিইনি। আপনারা হচ্ছে ব্লেন্ড করার সময় হালকা খুব সামান্য একটু পানি দিয়ে নেবেন, তাহলে হচ্ছে সব কিছু ব্লেন্ড মানে যখন হচ্ছে ওই ব্লেডটি ঘুরবে তখন সব কিছু পাশে লেগে থাকবে না, আবার নিচে নেমে যাবে, যার কারণে একবারে স্মুথ পেস্ট হয়ে যাবে। আমরা প্রথমে হচ্ছে একটু পানি দিয়েছিলাম না, পরে হালকা একটু পানি দেওয়ার পরে পেস্টটা একেবারে মিহি হয়ে গেছিল। তো এই মিক্সার গ্রাইন্ডার
এটি দিয়ে বাসাবাড়ির সকল কাজই প্রায় করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু 600 ওয়াটের একটি হচ্ছে মোটর দেওয়া আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। জিনিসটার আমাদের হচ্ছে বাংলাদেশি পণ্য, আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করব অবশ্যই। আপনারা আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। আমি রিকমেন্ড করব। এই মিক্সার গ্রাইন্ডারটা অনেক ভালো। দামের ক্ষেত্রে যদি বলি, এটার দাম মেবি 5,300 টাকার মতো। আপনারা হচ্ছে 5,000-এর মধ্যে বা আরও কিছু ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন। শোরুম ভিজিট করে দেখতে পারেন বা অনলাইনেও সার্চ দিয়ে দেখতে পারেন। তো দেখুন, এই যে আমাদের পেস্ট, প্রথমে আমরা হচ্ছে পানি না দিয়ে করছিলাম, তো এটার এরকম পেস্ট হয়েছে। পরে পানি দিয়েছিলাম একটু, তো ওটা হচ্ছে আরও একটু মিহি পেস্ট হয়েছে।